পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডের নবজাতক ইউনিটে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল এই কথাগুলো। সেই চিরকুটের পাশেই পাওয়া যায় এক নবজাতককে, যাকে ফেলে গেছেন তার মা। মর্মস্পর্শী এই ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে প্রথমে হাসপাতালে ভর্তি করান তার নানা নানি। এরপর মেয়েকে আনতে যাচ্ছি বলে ওয়ার্ড থেকে বের হয়ে যান তারা, কিন্তু দীর্ঘক্ষণ ফিরে না আসায় সন্দেহ হয় কর্তৃপক্ষের। পরে নবজাতকের বিছানার পাশে পাওয়া যায় ওই চিরকুটটি, যেখানে আরও লেখা ছিল, আমি একজন হতভাগী মা, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান জাতির মেয়ে। ঘটনাটি জানাজানি হতেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে আলোড়ন। নবজাতকের মা বা স্বজনদের আর খোঁজ মেলেনি। বর্তমানে শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা যে বাচ্চাটা এখানে পেয়েছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে, বাচ্চাটা আমরা যখন পাই তার পরবর্তীতে আমরা তার যাবতীয় ট্রিটমেন্টগুলো, যে ফটোথেরাপি, ওয়ার্মারে রাখা বা ব্রেস্ট ফিডিং, আমরা সব কিছুরই ব্যবস্থা করেছি। এর পরবর্তীতে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা অধিদপ্তর, তাদের সঙ্গে আমরা কথা বলে আগামীতে বাচ্চাটা আমরা কিভাবে কার কাছে হস্তান্তর করব, পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে জানানো হবে। বাচ্চাটা এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে আমরা যখন পেয়েছিলাম। আর এর পরবর্তীতে আমরা যা যা ওষুধপত্র দরকার আমরা নিজেরাই সেটার ব্যবস্থা করে দিচ্ছি এখান থেকেই, হাসপাতাল থেকেই, প্লাস আমরা নিজেরাও কিনে নিয়ে এসে দিচ্ছি বাচ্চাটাকে, যেন বাচ্চাটা পরিপূর্ণভাবে সুস্থ থাকে। ঘটনাটি জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন সন্তানহীন অনেক মানুষ। ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী ও বিসিএস কর্মকর্তা সহ অন্তত ২০০ জন শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে শিশুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। নিরাপত্তার স্বার্থে নবজাতকটিকে বর্তমানে শিশু ওয়ার্ডের বেড থেকে সরিয়ে ডাক্তারদের কক্ষে রাখা হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।